জামালপুরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, গণসংযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু এবং জেলা তথ্য অফিসের সিনিয়র অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন বক্তব্য রাখেন। বক্তারা জানান টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ, তবে নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে টিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এবছর জেলায় মোট 6,35,322 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। টাইফয়েড একটি সুসংহত কার্যক্রম। টাইফয়েড ভ্যাকসিনেশনের মাধ্যমে সংক্রামক এবং কষ্টকর রোগ, যেটা আসলে আমরা অন্যান্য রোগগুলো কিন্তু বলেছি, আপনারা জানেন যে অনেকগুলো আছে, মানে কমিউনিকেবল ডিজিজ, আরেকটা আছে যে নন কমিউনিকেবল। তো এটা কিন্তু কমিউনিকেবল, মানে সংক্রামক রোগ। সবচেয়ে বড় কথা যে সুস্থ মানুষ এবং সুস্থ এই পরিবেশ, সুস্থ জীবন গঠনে সুস্থ বাচ্চা, ছোট বাচ্চারা ছোটবেলা থেকেই গড়ে ওঠে, তাদের এই সমাজে সবচেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে প্রয়োজনীয়তা রয়েছে। ভেজাল মুক্ত এবং সম্পূর্ণ লিগালি এই টিকাটি সম্পূর্ণ সরকারিভাবে দেওয়া হবে। তাই এই টিকাটি যাতে করে আমাদের জামালপুরের এই 6,35,322 জন শিশুর সকলেই যেন টিকাটা পায়, এই বিষয়টি আমরা প্রচার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই।